এখন থেকে খুব সহজে আপনি বাড়িতে বসে নতুন গ্যাস কানেকশান নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। আপনাকে সিলিন্ডার, ওভেন, চুলো, পাইপ সব কিছুই দিয়ে দেবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো কিছুর মাধ্যমে আপনি খুব সহজে অনলাইন আবেদন করতে পারবেন। এবং দেখুন এটি কিভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। খুব সহজে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। কারণ আপনার যে আত্মীয়রা এখনও বিনামূল্যে গ্যাস কানেকশান পায়নি তারাই ভিডিওটি দেখে আবার করতে পারবে। তো চলুন ভিডিওতে। দেখুন কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম দেখুন গুগল ক্রোমটা ওপেন করতে হবে। গুগল ক্রোম ওপেন করার সাথে সাথে আপনাকে সার্চ বক্সে লিখতে হবে পিএম উজ্জ্বলা যোজনা। পিএম উজ্জ্বলা যোজনা লেখার পরে প্রথম যে সাইটটি আসবে ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি লিঙ্ক চলে আসবে। তো আপনি দেখবেন সম্পূর্ণ উপরে দেখুন লেখা আছে অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা যোজনা কানেকশান। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে দেখুন লেখা আছে অনলাইন পোর্টাল। দেখুন এই যে অনলাইন পোর্টাল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পপ আপ চলে আসবে। দেখুন ইন্ডিয়ান, ভারত এবং এইচপি। আপনি যে কোম্পানির গ্যাস নিতে চান আপনি সেই কোম্পানির উপর ক্লিক করবেন। দেখুন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই। আমি এইচপি কোম্পানির গ্যাসই অ্যাপ্লাই করে আপনাকে দেখাচ্ছি। দেখুন এই ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আরেকটি পপ আপ চলে আসবে। দেখুন এখানে লেখা আছে রেজিস্টার। দেখুন এই রেজিস্টারের উপর ক্লিক করব। রেজিস্টারের উপর ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে উজ্জ্বলা বেনিফিটি কানেকশান। দেখুন এখানে আমি একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এরকম একটি পপ আপ চলে আসবে। দেখুন এই টিক এখানে টিক করে দিতে হবে। টিক করার সাথে সাথে দেখুন এরকম চলে আসবে। দেখুন এখানে আপনি নাম দিয়ে সার্চ করতে পারবেন বা লোকেশান দিয়েও সার্চ করতে পারবেন। আমি লোকেশান দিয়ে করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই লোকেশানের উপর ক্লিক করার পরে দেখুন এরকম চলে আসবে। তো আপনি যে রাজ্যে থাকেন সে রাজ্যটি সিলেক্ট করে নেবেন। দেখুন আমি পশ্চিমবাংলায় থাকি তাই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে দেখুন একটু এখানে সময় নেবে। দেখুন আবারও এরকম চলে এসেছে। দেখুন আপনি আপনি কোন জেলাতে থাকেন সেই জেলাটি সিলেক্ট করে নেবেন। দেখুন আমি উত্তর চব্বিশ পরগনা, তাই উত্তর চব্বিশ পরগনা সিলেক্ট করার সাথে সাথে আবারও একটু সময় নেবে। দেখুন আবার উপরে তুলব। দেখুন আপনি এবার আপনার বাড়ির আপনি যে লোকেশানটি সিলেক্ট করবেন আপনার সেই লোকেশানে কোন কোন ডিস্ট্রিবিউটার আছে সেই ডিস্ট্রিবিউটারের নাম এখানে দেখাবে। দেখুন অনেকগুলো ডিস্ট্রিবিউটারের নাম আছে। দেখুন আমার বাড়ির পাশে দেখুন এই ডিস্ট্রিবিউটার আছে আকুঞ্জি এইচপি গ্যাস গ্রামীণ। দেখুন এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনারা আপনাদের বাড়ির পাশে যে ডিস্ট্রিবিউটার থাকবেন তার নামটি দিয়ে নেবেন। দেখুন তারপরে দেখুন এই যে নেক্সট করলাম। নেক্সট করার পরে দেখুন হ্যাঁ দেখুন এটা কিন্তু বাড়ির মহিলাদের নামে হবে, সম্পূর্ণ মহিলাদের নামে, কোনো পুরুষের নামে হবে না। কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন অ্যাপ্লাই। দেখুন এখানে যে মহিলার নামে আবেদন করবেন সে মহিলার এখানে দেখুন লেখা আছে আধার নাম্বার। সে মহিলার আধার কার্ড নাম্বার এখানে আধার কার্ড অনুযায়ী আপনি দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে দেখুন একটু স্ক্রল ডাউন করে নিচে যাচ্ছি। দেখুন এখানে আপনি যে মহিলার নামে আবেদন করবেন সে মহিলার ফার্স্ট নেম দেবেন, যদি মিডিল নেম থাকে দেবেন, যদি মিডিল নেম না থাকে লাস্ট নেম দেবেন এবং সে আধার কার্ড অনুযায়ী সে মহিলার ডেট অফ বার্থটি দিয়ে নেবেন। তারপরে সে মহিলা কোন কাস্ট, দেখুন এখানে কাস্ট সিলেক্ট করবেন, জেনারেল, আদার, SC ST কোন কাস্ট সেটি দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে দেখুন আরেকটু স্ক্রল ডাউন করে দেখুন দেখুন এখানে লেখা আছে রেশন কার্ড ইস্যু ডেট। আপনি কি করবেন, যে মহিলার নামে আবেদন করবেন সে মহিলার রেশন কার্ডটি দিয়ে নেবেন। অনেকে রেশন কার্ড বলতে খাদ্য সুরক্ষা কার্ড বোঝে না, কিন্তু এটা খাদ্য সুরক্ষা কার্ডই হবে। দেখুন রেশন কার্ডটি উল্টো করবেন, উল্টো দিকে লেখা থাকবে রেশন কার্ড ইস্যু ডেট। সেটি দেখে এখানে একটি ক্যালেন্ডার পাবেন, ক্যালেন্ডার দেখে আপনি দিয়ে নেবেন। তারপরে রেশন কার্ড নাম্বারটি দিয়ে নেবেন। রেশন কার্ড নাম্বারটি দিয়ে নেওয়ার পরে আবারও দেখুন এখানে হলো অ্যাড্রেস প্রুফ। আপনি যদি শহর থেকে হন তাহলে এখানে আরবান, আর আপনি যদি গ্রাম থেকে আবেদন করেন তাহলে এখানে রুরাল। আপনি দেখে আপনার যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা সম্পূর্ণ এখানে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে দেখুন আবারও একটু স্ক্রল ডাউন করে নিচে যাব। দেখুন এখানে সে মহিলার এখানে আধার নাম্বার দেখাচ্ছে না। আধার নাম্বার দিলে এখানে কিন্তু উপরে আধার নাম্বার দিলে এখানে কিন্তু আধার নাম্বারটি নিচেও দেখাবে, যদি না থাকে আপনারা দিয়ে নেবেন। দেখুন এখানে আপনাকে একটি ব্যাংকের পাসবইয়ের ডিটেলস দিতে হবে, কারণ গ্যাস ভরলে এখন গ্যাসের ভর্তুকি টাকা 323 টাকা দিয়ে থাকে।
তো সেই ভর্তি টাকা নিতে চাইলে আপনাকে এখানে ব্যাংকের আইএফসি কোড দিতে হবে। আইএফসি কোড দিয়ে নেওয়ার পরে এখানে দ্বিতীয়বার ফের আইএফসি কোড দিতে হবে। তারপরে কোন ব্রাঞ্চ থেকে খুলেছেন এখানে ব্রাঞ্চ নাম চলে আসবে, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, তারপরে ব্যাংকের পাসবুক অনুযায়ী সেই মহিলার কি নামের বানান আছে নামটি এখানে সম্পূর্ণ দিয়ে নেবেন। তারপরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে দেখুন আবার একটু নিচে চলে আসবেন। দেখুন এখানে ডকুমেন্টস অ্যাড্রেস প্রুফ দিতে হবে। অ্যাড্রেস প্রুফ এখানে অনেক কিছু আছে, আপনি যে কোনো একটি দিয়ে নেবেন। আপনি যেহেতু আধার কার্ড দিয়ে অ্যাপ্লাই করবেন তাই আমি বলছি আপনি আধার কার্ডটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন এখানে আধার নাম্বারটি দিয়ে নেবেন। আধার নাম্বারটি সম্পূর্ণ ভালোভাবে বসিয়ে দেওয়ার পরে দেখুন এখানে আপনাকে আধার কার্ড অ্যাপ্লাই মানে আধার কার্ড দিয়ে করবেন, তাই এখানে আধার কার্ডের একটি পিডিএফ ফাইল দিতে হবে, এখানে স্ক্যান করে দেবেন। স্ক্যান করে দিয়ে নেওয়ার পরে দেখুন এখানে অ্যাড্রেস প্রুফ দেবেন। তারপরে যে মহিলার নামে করবেন সে মহিলার একটি 50 কেবির মধ্যে একটি ফটো এখানে এখানে দিয়ে দেবেন। তারপরে রেশন কার্ডের যে স্ক্যান কপি, রেশন কার্ডের স্ক্যান কপিটা দিয়ে নেবেন। রেশন কার্ডের স্ক্যান কপি দিয়ে নেওয়ার পরে দেখুন এখানে রিলেশনশিপ, আপনি বাড়ির একটি কারোর রিলেশান দেওয়ার জন্য আপনি বাড়ির কারোর একটি নাম দিয়ে দেবেন। তার এখানে দেখুন তার নাম দেবেন, আধার নাম্বার দেবেন, ডেট অফ বার্থ দেবেন, তার এজ দেবেন এবং আপনার সঙ্গে কি সম্পর্ক তা সেটি দেবেন। দিয়ে নেওয়ার পরে দেখুন এখানে আপনি যদি মনে করেন আরও কারো নাম দেবে, এখানে অ্যাড নেম্বার এখানে দিয়ে এখানে অ্যাড নেম্বারে ক্লিক করলে আরও কারো নাম দিতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমার কারো নাম বেশি হয়ে গেছে আপনি এখান থেকে ডিলিট নেম্বার করতে পারবেন, মানে নেম্বারের নামটি ডিলিট করে দেবেন। তারপরে দেখুন এখানে এই যে টিক বক্সে টিক করবেন, করে নেওয়ার পরে এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন, ক্যাপচারটি দেখে ভালোভাবে এখানে ফিল আপ করুন। ফিল আপ করার পরে এই যে সাবমিটে দিলে আপনার অনলাইন অ্যাপ্লাই হয়ে যাবে। আপনার সামনে একটি যে অনলাইন অ্যাপ্লাই করলে একটি যে স্লিপ দেয় সেই স্লিপটিও চলে আসবে। আপনি এটি দেখে ওই স্লিপটি দেখে পরবর্তীকালে চেক করতে পারবেন যে আপনি যে অনলাইন অ্যাপ্লাইটি করেছিলেন সেই অনলাইন অ্যাপ্লাইটি কী অবস্থা আছে, কতদূর আছে, আপনি এটা সম্পূর্ণ ভালোভাবে দেখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকম নতুন কিছু জানতে হলে শিখতে হলে অবশ্যই আপনি আমার ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।